মাছ দেখতে দেখতে চলে যেতেছে। রমজান শুরু হইলো। অন্য অন্য বাজারে দালাল বেশি, এখানে জানেন হ্যাঁ, লাউ 2টা কিনছি, ঠিক আছে, জিতা কিনছি। আসসালামু আলাইকুম সবাইকে। রমজানের এই জোহরের নামাজের পর থেকে আসলে অনেকটা টাইম ফাঁকা থাকে আর কি, যারা বেকার এদের ফাঁকা থাকে, যেমন আমার মতো মানুষ। তো এই টাইমটা একটু কাটাইতে হবে, এই জন্য একটু ঘোরাঘুরি করতে হবে। তো আজকে এই ব্লগে দেখানোর চেষ্টা করব যে আসর পর্যন্ত বা ইফতার আগ পর্যন্ত আমার কী কার্যক্রম থাকে আর কি। আজকে আমরা যাচ্ছি গ্রামের বাজারে বাজার করতে। আসলে গ্রামের বাজার খুবই পছন্দনীয় আমার, অনেক ধরনের তাজা শাক সবজি পাওয়া যায়। তো ওরকম একটা বাজারে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ব্লগটা দেখবেন এবং এই বাজারের কি নাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে সেই বাজার। তো ময়মনসিংহের কাছেই, আপনারা যারা ময়মনসিংহের মানুষ তারা অবশ্যই বাজারটা চিনবেন। আমার সাথে আসছে রনি ভাই, তার বক্তব্যটা শুনুন, সে কি বলে বাজার সম্পর্কে। কেমন লাগতেছে? এই বাজার ভালো, দালাল কম আছে এই বাজারের মধ্যে। হ্যাঁ, দালাল কম আছে। দাদা জিনিসের কোয়ালিটি কেমন? কোয়ালিটি হচ্ছে কি আপনার, এখানে আমি অনেকগুলো বাজার ঘুরছি, কিন্তু এখানে আপনার হাতের জিনিসগুলো পাওয়া যায়, মনে করেন গাছের থেকে বাইরে নিয়ে আসা বিক্রি করতেছে। দর্শকদের জন্য বাজারের লোকেশনটা বলে দেন। বাজারের লোকের হচ্ছে মনতলা বাজারের আগে রবিবার এবং বৃহস্পতিবার এই বাজারটা বসে। ছোট বাজার হইলেও এখানে অন্য অন্য বাজারে দালাল বেশি, এখানে দালালটা খুবই কম। খালি মুরগির বাজারেই দালাল পেলাম, আর কোনো বাজারে দালাল নাই। ঠিক আছে, ঠিক আছে। এই বাজারের পাশে আমার ছোট ভাইয়ের বাসা মাশরাফির। তো ওর সাথে দেখা হয়েছে, তো ওর গাছ থেকে পেঁপে পাড়ি দিচ্ছে আজকে। তো পেঁপেগুলো দেখুন পারতেছে আমাদের জন্য, খুবই চমৎকার। এটা হচ্ছে আসলে কি গ্রামের ফিল্ডটাই হচ্ছে এটা। আপনি গাছ থেকে পেঁপে পাড়া খাবেন, আপনার মনটা ভরে যাবে, এবং যত খাবারই থাকুক সব কিছু আপনি টাটকা পাচ্ছেন আর কি। তো এই জন্য গ্রামের বাজারে আসা। এর মধ্যে মাশরাফি পেঁপে দিচ্ছে, খুবই চমৎকার। থ্যাংক ইউ মাশরাফিকে। ঘুরাবেছেন না মাইপা না। এটা হচ্ছে মুরগির বাজার। মুরগির দাম এখানে খুবই বেশি আমার কাছে মনে হলো। এবং কি রাস্তার পাশে আপনার টাটকা দুধ পেয়ে যাবেন, মাত্র আর কি দোয়ানো দুধগুলো। তো আপনি খুবই খাঁটি ফ্রেশ দুধ এখানে পাবেন। হ্যাঁ, লেবু কেমনে কত? 40। কাকা শশা কত? 50 করে দেন। এই 50 করে রাখুন। 50 একদম নাকি কাকা? একদম কিরা কি একদম ভাই? কিরার দাম 50 হলে কাকা দিয়ে দেন, লয়ে যাই গা। আপনার গাছেরই তো, সমস্যা কি? একটার দামই কইতে দুনিয়া থাকলে 50 টাকা করে বেচছি লাউ এনু কত? 40 টাকা দেন। পরে এখানে ব্যবসায়ী আর কাস্টমারের কেনাকাটা চলতেছে। মুরব্বির সুবারি। তো দেখতে পাচ্ছেন গরম গরম বেগুনি নিয়ে যাচ্ছে। তো ইফতারের সময় প্রায় কাছে আসছে, তো ইফতার বিক্রি করা শুরু করছে চাচারা। তো এইটুকু দেখলাম আপনাদেরকে গ্রামের ইফতার কিভাবে বিক্রি করে। তো খুবই চমৎকার একটা পরিবেশ। ঠিক আছে, আর মুরব্বি মানে সুবারি দিয়ে দিতেছে। এটা আপনার গাছের নাকি কাকা? জি মাশাআল্লাহ, গাছের। ঠিক আছে। মাশাআল্লাহ। হ্যাঁ, লাউ 2টা কিনছি, ঠিক আছে, জিতা কিনছি বাজার 2টা কিনছি আপনার 60 টাকা। মনে করেন আজকে আমার আম্মা খুশি হয়ে বলাও দেখা, তো এত কমে কেন বাজার করস তুই, এই যে ব্যাপার। এবং এটা যদি মনে করেন যে কোনো কিছু দিয়ে আপনি খাবেন, মাছ দিয়ে খাইবেন, ঠিক আছে, খুবই চমৎকার।